প্রতিটি মানুষ নিজের অস্তিত্বের ভিতের ওপর দাঁড়িয়ে স্বপ্ন দেখে, কথাটা মনে রেখো। আর এই স্বপ্নকে আঁকড়ে ধরেই সে বাঁচতে চায়। এই স্বপ্নের মানুষটাকে শেষ অবলম্বন ভেবে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিন্তু না, এটা আসলেই ঠিক না। কেউ কারো অবলম্বন হতে পারে না। জীবনের সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার ইচ্ছে শক্তি। এটাই তার বড় অবলম্বন। এটাকে আঁকড়ে ধরে যে বাঁচতে পারবে সেই জীবনে পূর্ণতা পাবে, তাছাড়া কিন্তু নয়। তুমি তুমি একটা তুমি একটা ছলনাময়ী, একটা প্রবঞ্চনাকারী, একটা প্রতারণাময়ী। তার জন্য আমার মনটা আমাকে বারবার বিষিয়ে তুলত, এই জীবনটাকে ধ্বংস করার জন্য, এই জীবনটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু না, না, যদিও আমি তা চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমার আবেগটাকে আমি সংযত করেছি। আমার আবেগটাকে আমি সংযত করেছি। আমার আমার ইচ্ছা শক্তিটাকে আমি দৃঢ় করেছি। আমার এই অবুঝ মনটাকে বারবার প্রশ্ন করেছি, কার জন্য তুমি জীবনটাকে নষ্ট করতে চাও? কার জন্য তুমি এটাকে ধ্বংস করে দিতে চাও? তোমার কি এ অধিকার আছে এই জীবনটাকে ধ্বংস করার? না। সে যদি সত্যাশ্রী হতো, হ্যাঁ, সে যদি সত্যাশ্রী হতো, তাহলে তাহলে তার জন্য জীবন কেন? আমার যা কিছু আছে সব নির্দ্বিধায় শেষ করে দিতে এতটুকু কুণ্ঠিত হতাম না, এতটুকু পিছপা হতাম না। কিন্তু না, সে যে একটা ছলনাময়ী, তার জন্য তো আমি এই জীবনটাকে নষ্ট করতে পারি না, নষ্ট হতে দিতে পারি না। এই ইচ্ছা শক্তি আজ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই ইচ্ছা শক্তি আজ আমাকে নষ্ট হতে দেয়নি। এই ইচ্ছা শক্তি আমার আমার জীবনকে আজও বাঁচিয়ে রেখেছে। কেন মরব একটা ছলনাময়ীর জন্য? কেন মরব একটা প্রতারণাময়ীর জন্য? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সে তো আমার জন্য মরেনি, সে তো বেঁচে আছে। তাহলে আমি কেন মরব একটা ছলনাময়ীর জন্য?